আমের মুকুলের গন্ধে মুখরিত মেহেরপুর। মেহেরপুর জেলা যা আমের জন্য বিখ্যাত, এখন আমের মুকুলের সমারোহে ভরে উঠেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের মিষ্টি মৌ সুবাস, যা কৃষকদের মনে আশার সঞ্চার করেছে। বাগানগুলো এখন সাদা হলুদ মুকুলে ছেয়ে গেছে, আর এই দৃশ্য দেখে যেন বসন্তের আগমন আরো সুন্দর হয়ে উঠছে। মেহেরপুর থেকে উজ্জ্বল হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জেলায় এবছর প্রায় ৩,০০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের। এই লক্ষ্য পূরণ হলে এটি জেলার আম চাষের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হবে। বিগত কয়েক বছরের তথ্য অনুসারে মেহেরপুরের আম উৎপাদন ক্রমাগত বাড়ছে এবং এবার মুকুলের প্রাচুর্য দেখে কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। বিশেষ করে ৮০০ হেক্টর বাগানের আম এবছর ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি প্রভৃতি জাতের আম ইতিমধ্যে ইউরোপের বাজারে জায়গা করে নিয়েছে। ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পাওয়ায় হিমসাগর আমের চাহিদা আরও বেড়েছে, যা রপ্তানির সুযোগকে আরও প্রসারিত করছে। বিগত কয়েক বছর ধরে এই জেলার আম নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এবং এবছরও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে আম চাষিরা সতর্ক রয়েছেন প্রধান শত্রু হপার পোকা নিয়ে। এই পোকা মুকুল ও গুটির সবচেয়ে বড় ক্ষতিকারক। মৌসুমের শুরুতেই কৃষকরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, বাগান মালিকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, যেমন সময়মতো স্প্রে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা। এসব উন্নত কৃষিচর্চার কারণেই মেহেরপুরের আম বিদেশি বাজারে গ্রহণযোগ্যতা পেয়েছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বাগানের পরিচর্যায়। মুকুল ঝরা রোধ, পোকামাকড় নিয়ন্ত্রণ, সঠিক সার ও সেচ প্রয়োগ। সফল হলে এবারের আম মৌসুমে মেহেরপুরের অর্থনীতিতে নতুন গতি আসবে। বিশেষ করে রপ্তানির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাবে। মেহেরপুরের এই আমের মুকুলের সুবাস শুধু বাতাসে নয়, স্থানীয় কৃষকদের স্বপ্ন ও আশায়ও ছড়িয়ে পড়েছে। আশা করা যায়, সঠিক পরিচর্যা ও আবহাওয়ার সহায়তায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে উৎপাদন এবং মেহেরপুরের আম বিশ্ববাজারে আরও উজ্জ্বল হয়ে উঠবে। তুলনায় এই বছর আপনার মুকুলের ভাব অনেক বেশি, আর আবহাওয়া যদি অনুকূলে থাকে এই ফলনও ইনশাল্লাহ ভালো হবে। আর এই যে এই মুহূর্তে আমরা পানি দিচ্ছি, মানে সেচ কাজ যেগুলো দিচ্ছি, মুকুলগুলা যেন টিকে গুটিগুলা ধরে, মূল কেটে না চলে যায়। অনেক সময় আছে কি আবহাওয়া বাগান গরম হয়ে গেলে ঠান্ডা না থাকলে আর মুকুল থেকে গুটি যেটা হয় ওটা কেটে চলে যায়। পানি দিয়ে মাটি ঠান্ডা ঠান্ডা রাখছি, আবহাওয়া অনুকূলে থাকলে গুটিগুলা টিকে গেলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসার আগে আমরা বাগান চাষ করে সব পরিষ্কার করে নিয়েছি। তারপর গুঁড়াগুলা কুপিয়ে দিয়েছি, গুঁড়ায় কিছু সারও দেওয়া হয়েছে, জৈব সার। তারপরে স্প্রে দিয়েছি। এখন মুকুলের পরে আরেকবার স্প্রে দিয়েছি। আর এখন যেহেতু বৃষ্টি নাই, এই জন্য মেশিনের মাধ্যমে আমরা সেচ দিচ্ছি বাগানে, যাতে মুকুলগুলো না পড়ে যায়। মোটামুটি অনেক কিনা আছে, ২,০০০-এর উপরে গাছ কিনা আছে। যদি আবহাওয়া যদি অনুকূলে থাকে কমসে কম ১০,০০০-এর উপর ক্যারেট আমারই আছে আম কিনা। এখন দেখা যাক, গতবারকার চেয়ে এবার আমের মুকুল তো অনেক বেশি। এখন বিষয় হচ্ছে দাম এর যে তো কোনো নির্ধারণ নেই, বাংলাদেশের বাজারের তো কোনো নির্ধারিত নেই। গতবার অনেক আম এসছিল, তারপরে বাজার মূল্য সেরকম হয়নি। এবারটা দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা সবকিছু। তো মেহেরপুর জেলায় ২,৪০০ হেক্টর জমিতে আমের আবাদ হবে। এই মুহূর্তে আমে মুকুল এসেছে। এই মুকুল সংরক্ষণ করে আমের ফলন পাওয়ার জন্য আমরা কৃষকদেরকে কিছু স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি। ভালো ফলন পেতে হলে ৩ বার স্প্রে করতে হয়। একটা মুকুল আসার আগে, যেটা অনেক কৃষক দিয়ে ফেলেছে, আর যে সমস্ত গাছে মুকুল আসেনি সেখানে স্প্রে করতে হবে। দ্বিতীয়বার স্প্রে যখন মুকুল অর্ধেক হবে কিন্তু ফুল ফুটবে না, সেই অবস্থায় একবার স্প্রে করতে হবে, এবং আম যখন মটন দানা আকৃতি হবে তখন আরেকবার স্প্রে করতে হবে। এই 3টে রুটিন স্প্রে করলে রোগ এবং পোকামাকড় থেকে আমরা মুকুলকে এবং ফলকে রক্ষা করতে পারবো। পাশাপাশি এবছর আমরা শীত মৌসুমে দেখছি যে বৃষ্টি আসলে হয়নি। সেক্ষেত্রে যদি বৃষ্টিপাত না হয়ে থাকে, সেক্ষেত্রে আম মটর দানা আকৃতি আসার অবশ্যই একটা সেচ প্রয়োগ করতে হবে। এই পরিচর্যা যদি করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো। পাশাপাশি যদি কেউ আরও ভালো মানের আম তৈরি করতে চায়, সেক্ষেত্রে আমরা আমের ব্যাগিনের জন্য কৃষকদেরকে
পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা এবার প্রায় 3 লক্ষ মেট্রিক টন আমরা এখান থেকে ফলন পাবো বলে প্রত্যাশা করছি।